হাই বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা আজকে ভিডিওটা কী করতে চলেছি। দেখতে পারছো যে আমাদের কাছে যে 4G ফোন রয়েছে সেগুলোতে পাচ্ছি আমরা 1.5 GB বা 2 GB বা 3 GB ডাটা, কিন্তু এখানে আনলিমিটেড পাচ্ছি না। বা আমাদের যে 5G ফোন রয়েছে আর দিকে দেখতে গেলে সেগুলোতে আমরা আনলিমিটেড ডাটা পাচ্ছি, কিন্তু কম পয়সাতে, ঠিক আছে। কিন্তু এখানে অনেকে ভাইয়েরা রয়েছে, তারা দেখিয়ে দিচ্ছে যে চম্বক লাগিয়ে বা কোনো যে অ্যাপ রয়েছে সেসব জিনিসগুলিকে, যেমন এরোপ্লেন মোড রয়েছে, সেসব জিনিসগুলো অফ করে দেখিয়ে দিচ্ছে যে নেট 4G যে আমাদের স্মার্টফোন রয়েছে সেগুলোতে 5G নেট যেমন ডাটা পাওয়া যাচ্ছে সেগুলি মতনই আমাদের যে 4G ফোন রয়েছে সেম একই আমরা ডাটা ইউজ করতে পারবো। যেমন একটা কথা বলে রাখি, যেমন এয়ারপ্লেন মোড বন্ধ থাকার সত্ত্বেও এয়ারপ্লেন মোড যখন আমরা করে দিই, তখন আমাদের কাছে আর কোনো জিনিসে আর টাওয়ারই সংযোগ আসে না। তার ক্ষেত্রে এখানে রেডিয়াল পাওয়ার যদি অন করি, কিন্তু অনেক ভাই বলছে নেট চলবে, ঠিক আছে, অনেক ভাই দেখিয়ে দিচ্ছে এখানে নেট চলবে, ঠিক আছে। এখানে এরকমভাবে দেখিয়ে দিচ্ছে, কারণ এইগুলো আগে থেকে আমাদের যে নেটটা দিয়ে আমরা ওয়াইফাই দিয়ে রেখেছিলাম সেটা থেকে চলছে, ঠিক আছে। এভাবে কখনো হয় না। আর একটা জিনিস দেখা যায় যে পিসি ফোন প্রো দিয়ে যে নেট আমরা পেয়ে যাব খুবই সুন্দরভাবে আনলিমিটেড আমাদের 4G ফোনে। এগুলো কী জন্য জানো তো? তাদের ভিউ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এসব ধরনের পেক। কারণ এসবের পেছনে যাও না, আর প্লাস এরকম ধরনের অ্যাপ কোনো দিন ইনস্টল করো না, কারণ এইগুলোতে সময়গুলো বেকার নষ্ট হবে। তো আমাদের যেটা মাধ্যমে থেকে আমরা নেট নিয়েছি সেটা স্পিড আগে ফার্স্টে আমি চেক করব, ঠিক আছে। আমাদের একটা ব্রাউজার নিয়ে নেব, এখানে ক্রোম ব্রাউজার আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে যে সার্চ দেবো, ঠিক আছে, নেট নেট, ঠিক আছে, SPEED স্পিড, ঠিক আছে, নেট স্পিড। এখানে টেস্ট ওপরে এখানে ক্লিক করে দেবো, দেখবো যে এখানে নেটের স্পিড কত পাওয়া যাচ্ছে। চলো দেখে নিই। এখানে কন্টিনিউ উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই পেজ চলে আসবে। আমাদেরকে দেখতে পাচ্ছি জিও থেকে পাচ্ছি, আমরা এখানে গো করে দেবো। ওকে, দেখব নেটের স্পিড কত পাচ্ছি বা এটা কীভাবে পাচ্ছি। আমি যে নেটটা ইউজ করছি সেটা একবার আনলিমিটেড 4G যে আমাদের ফোন রয়েছে সেটাতে, সেটা পাই। আগে আগে দেখো স্পিড এখন অনেকই কম রয়েছে, কারণ আমার যে ফোনটা আছে বাইরে, ঠিক আছে, 5G ফোন, সেটাকে আমার ঠিক করে আসতে হবে, তারপর আমার এখানে নেটের স্পিডও ঠিক থাকবে। তাও যে স্পিডটা আছে সেটা অনেকে আছে। আর একবার টেস্ট করবো, ট্রাই অ্যাগেন, দেখবো একই আসছে না ভিন্ন আসছে। এখানে দেখতে পাই 2 MB 3 MB কাছাকাছি এরকম আসা যোগ করছে। কারণ হচ্ছে আমরা গ্রামে মাঝে বসবাস করি, এই কারণে নেটের স্পিডটা এত পাওয়া যাচ্ছে না। তার ক্ষেত্রেও বাড়ির মধ্যে বসে এরকম ধরনের নেট পাওয়া অনেকটাই সুবিধা। চলো শুরু করা যাক। আমরা সে নেটটা কীভাবে পাবো? দেখো আমাদের কাছে দেশি জোগাড়, যেমন একটা আমাদের কাছে থাকতে হবে জিও সিম। যদি এয়ারটেলে যদি ওখানে কানেকশান ভালো থাকে তাহলে এয়ারটেল ইউজ করতে পারো, বিএসএনএল ইউজ করতে পারো। ওকে, তো আমি বলবো যে জিও সিম আছে সেটা ইউজ করো। জিও সিম ইউজ করলে সবথেকে বেস্ট কানেকশান পাবে। জিও সিম ইউজ করা যে আমাদের কাছে সবসময় আমাদের দেখবে 4G সিম থাকে, সেইটিকে আগে কীভাবে কানেক্ট করতে হয় এটা আমি পরে বলছি, কিন্তু তার আগে আমরা দেখে আসি আমাদের দেশি জোগাড় কীভাবে আমি সেট আপ করেছি। চলো,
আর এখানে একটা কথা বলা কি যে আমরা 5G কানেকশন করেছি সেটার মাধ্যমে আমরা একটা না দুটো না আমরা 5টা ফোন আমরা বা 6টা ফোন আমাদের বাড়ির যতগুলো ফোন আছে সমস্তই একসাথে বসে আমরা নেট চালাতে পারি। আমাদের কোনো বাড়ির মধ্যে থাকলে আমাদের যদি অফিসে যাই অফিসে একটা অন্য ব্যাপার, আমরা যদি বাড়ির মধ্যে থাকি আমাদের যদি ফোনে গেম বা আমাদের ব্রাউজার করি বা অন্য কিছু করি তো আমাদের এখানে নেটের কোনো অফ যাবে না, প্লাস আমাদের আনলিমিটেড পেয়ে যাবো। আর নেটের স্পিডটা একবার দেখে নাও, দেখতে পারছো যে ফোন থেকে আসছে ভিভো T1X আর সেটা থেকে নিয়েছি আর সেটা নিয়েছি আর একটা ফোন থেকে, যে ফোনটা আমি দেখাবো যে ঠিক আছে দেখে স্পিড দেখবে। ওকে नसीब अगर अच्छे ना हो तो खुद हमारा अल्लाह हमारे मैं जब भी खाना खाने बैठता हूँ तो मैं अपने फोन को हाथ এখানে স্পিড ভালো রয়েছে 600 500 400 স্পিড দিচ্ছি। कोई तो तुम्हारी বুঝতে পারছো যে নেটের স্পিডটা কত সুন্দর রয়েছে। আর এইখানে আমরা 5G মতনই পেয়ে যাচ্ছি। আর যে ভাইয়েরা দেখাচ্ছে ফেক অ্যাপগুলো দিয়ে আর সেগুলো কী হয়ে থাকে আমরা যে আমাদের যে নেট থাকে আপলোড হয়ে থাকে ওটা কিছুক্ষণ চলে আসবে। ওকে দেখতে পারছো বন্ধুরা আমরা যেভাবে আমরা নেট কানেকশনটা করেছি দেখতে পারছো। আর আমাদের কাছে যে ফোনটির মাধ্যমে থেকে আমাদের নেট বের হচ্ছে সেই ফোনটি 1 মিনিট দেখিয়ে দিচ্ছি। এই ফোনটা থেকে আমাদের নেট বের হচ্ছে 1 মিনিট। দেখতে পারছো বন্ধুরা এই ফোনটির মাধ্যমে আমরা যে আমরা নেট পাচ্ছি ঠিক আছে। এটা হচ্ছে 5G ফোন, দেখে নাও এইখান থেকে আমরা নেট কানেকশন নিয়েছি। এখানে দেখতে পাবে এখানে হটস্পট এখানে দেওয়া আছে ঠিক আছে। আর যে মোবাইলটাতে মাধ্যমে ভিডিও ক্যামেরা করছি সেটা হচ্ছে ভিভো T1X। আর এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখতে হবে দেখো এখানে এখানে দেখতেই পাবে এখানে NR লেখা রয়েছে অনলি। এখানে একটা কাজ করে নেবে, আগে আমাদের কাজ করতে হবে একটা কাজ যেটা হচ্ছে 5G সেটিং, এটা প্লে স্টোর থেকে আগে তুলে নেবে ঠিক আছে। তুলে নেওয়ার পর এটার উপর ক্লিক করবে, ক্লিক করার পর অনলি NR অনলি করবে ঠিক আছে। করার পর এখানে দেখতে পারছো সিলেক্ট রেডিও ব্র্যান্ড, তারপরে অটো যে অপর রয়েছে অটোমেটিস এর উপরে ক্লিক করে নেবে। তারপরে এখানে কি করবে ওকে করে নেবে। ওকে তো আমাদের এখানে কাজ কমপ্লিট। তো দেখতে পারছো এটা আমি স্ক্রিনের উপর রাখলাম। একবার এখানে নেটটা একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। ওয়ান মিনিট। লিখবে নেট স্পিড মনিটর এন্ড ইন্টারনেট স্পিড মনিটর বা টেস্ট। লেখার পর সার্চ দেবে, সার্চ দেওয়ার পর এখানে দেখবে অ্যালাও অপশান আসবে, অ্যালাও করবে। অ্যালাও আসার পর এখানে দেখবে যে রান স্পিড টেস্ট এর উপর ক্লিক করে নেবে।
দেখতে পারছো স্পিডটা কত রয়েছে। দেখো 3 MB 4 MB কাছাকাছি চলে যাচ্ছে। আর এখানে আপলোড স্পিড কত দেখি, 500 কি 600 কি এরকম ধরনের চলে যাচ্ছে। ঠিক আছে, আরেকবার দেখে নিই টেস্টটা করে। ঠিকঠাক স্পিড পাওয়া দেখো এখানে আমি ক্যান্সেল করে দিলাম। এইখানে দেখবে নেটটা অন করে নেবে, তারপর এখানে আমাদের যে হটস্পট আছে সেটাকে শেয়ার করে নেবে। তারপর এখানে দেখবে মোর অপশানে যাওয়ার পর আগে একটা পাসওয়ার্ড লাগিয়ে নেবে। ঠিক আছে, এখানে সর্বপ্রথম একটা পাসওয়ার্ড লাগিয়ে নেবে, তো ভালো হবে। তো অন্যকে পাবে না, যাকে যাকে দিতে চাও তাদেরকে যেতে পাবে। ওকে, দেওয়ার পর এখানে এই যে যে আমাদের এই রয়েছে হটস্পট সেটাকে অন করে নেবে। এটা তো হয়ে গেল। এরপর কাজ হচ্ছে আমাদের যে জিও রয়েছে মাই জিও অ্যাপ, এখানে যাবে। যে আমাদের কত টাকা রিচার্জ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে 239 টাকা আমরা রিচার্জ করি, সেক্ষেত্রে আমাদের লস। তো এখানে আমাদের সর্বশেষে আমাদের দেখতে পাবে একটা ভ্যালু বলে একটা লেখা আসছে, সেটার উপর ক্লিক করার পর আমাদের কাছে দেখতে পারছো 1560 টাকা লেখা রয়েছে। সেটার উপরে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা দেখবে, আমরা ভিউ ডিটেল করে একবার দেখে দেবো। এবার দেখিয়ে দিই ভিউ ডিটেলের পরে এখানে কী কী পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখানে আনলিমিটেড 5G পাবে 365 দিনের জন্য। আর এখানে 365 দিনে আমাদের 24 GB এখানে ডাটা দেবে। ঠিক আছে, আর তারপরে দিচ্ছি দেখো ভয়েস, এখানে আমরা আনলিমিটেড পেয়ে যাচ্ছি। আমাদের SMS পাচ্ছি 3600, 3600। এখানে সমস্ত সুবিধা পেয়ে যাচ্ছ। এখানে 239 টাকা যে রিচার্জ করছি সেখানে আমরা কত পাচ্ছি দেখে নাও। আমরা 239 যদি রিচার্জ করি তো আমাদের মাসে আমাদের 2400 এরকম লেগে যাচ্ছে। তো সেটা রিচার্জ না করে যদি 5G ফোন একটা কেনার ব্যবস্থা করবে, আমার কাছে যে ফোন রয়েছে সেটা দেখে না, অ্যাবাউট আমি গিয়ে দেখে দিচ্ছি। দেখতে পাবে এখানে ওপো K10 5G এটা ইউজ করছি। এটা থেকে আমরা 5G পেয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকটা আমাদের বাড়ির মোবাইলগুলোতে আমরা নেট এখান থেকে ফ্রি পেয়ে যাচ্ছি। ওকে, তো আমাদের এটাই সুবিধা সব থেকে। এইভাবেই করে করবে তো দেখবে যে নেটটা ফ্রি পাবে, প্লাস আর আমাদের যে এক্সট্রা যে পয়সা লাগছে বা বেকার বেকার আরও অন্য অ্যাপের ক্ষেত্রে আমরা টাইম পাস করছি সেগুলো আর করতে হবে না। ওকে, এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। ভালো লাগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না, আর প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বাই বাই।